কোথায় আছেন তাই না? শিক্ষা বসে আছেন কোন কলেজ? ব্র্যাক ইউনিভার্সিটি, নামকর একটা ইউনিভার্সিটি বাংলাদেশের মধ্যে। একটা প্রতিষ্ঠানটাও দেখতেছি ভালো করলেন। তো এখন যে ব্র্যাকের স্টুডেন্ট থেকে আপনারা এই যে দেয়ালটা নোংরা ছিল আপনারা আলোচনা করতেছেন, মানুষের সাধারণ মানুষের এখন দৃষ্টি আপনাদের দিকে চলে গেছে। কেননা ছাত্ররা রাস্তাঘাট নিয়ন্ত্রণ করতেছে, এখানে পুলিশ ডিপার্টমেন্ট অপারেশনটা প্রকাশ করছে, আপনারা সাপোর্ট দিচ্ছেন এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে। তো আপনাদের ভাই আপনাদের এই দেশের এখন অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রধান হইল, আপনারা কেমন তাকে মনে করেন? আগের সরকারের যে এরকম সংবিধানে বিভিন্ন পরিবর্তন আসছিল, আমরা সংস্কার করার জন্য তারা জায়গা করে দিতে পারে। কারণ একটা প্রার্থী এসে সরকার যখন করবে সে তখন দেশ দেখবে না, সে আইন ঠিক করবে, সেটা তখন একটা ক্রিটিক্যাল জিনিস হয়ে যাবে। আর এখন একটা স্পেশাল কেস, এরকম জিনিস কখনো এর আগে বাংলাদেশে হয় না, ফেস করে না। এই যে জিনিস আপনারা মানে নতুন শিক্ষা জিনিসটা আমরা দেখে আসতেছি, আমরা সাধারণ মানুষ সবাই বুঝতেছি যে হ্যাঁ এই জিনিসটা এইভাবে না করে আপনারা তো অনেক সময় কলেজের টকশোতে আপনারা কথা বলেন, হ্যাঁ সেইটা এবারকার তুলে ধরতেছেন। আপনারা আপনাদের মনোবোধ করি বাংলাদেশের যে সমস্যা, এই দুর্নীতির সমস্যা, রোডঘাটের বিশৃঙ্খলা, রাস্তাঘাট নোংরা, পরিবেশগত দূষণ, বিভিন্ন ধরনের অনিয়ম, যে কার্যক্রম মন্ত্রী মিনিস্টাররা করতে পারে না, যে কাজগুলো সমস্যার সমাধান, এ পরিবেশ বলে পানি সম্পদ, জিয়া বলে ভূমিমন্ত্রী, বিভিন্ন জটলা, এই জটলাগুলো নিরসন করার জন্য আপনারা এখানে এই জায়গা উপস্থিত হয়েছেন। আমরা শিক্ষকরাও চেষ্টা করতেছি, আপনারা যদি সহযোগিতা না করেন বা আমাদের মতো আমাদের পড়াশোনা বাদ দিয়ে ট্রাফিক কন্ট্রোল করতেছি, কিন্তু অনেকজন মানতেছে না, অনেকজন ভাবতেছে যে আচ্ছা জ্যাম লাগতেছে, আমার তো আর এক্সপিরিয়েন্স না যে আমরা সব কিছু করবো, তাও করতেছি, ট্রাই করতেছি। আপনাদের মতো সবাই সাহায্য করে আমাদের ময়লা না পেলে তাহলে পেটে কতটুকু পারবো। তো আপনাদের পাশে আমি আজকে সাইফুল ইসলাম শাহাদত বদরগঞ্জ কারাগঞ্জ, আপনারা কাজ এগিয়ে যান। আমি দেখতেছি আপনার নির্বাচন একটু করে সবাইকে দেখান, উনি আর্ট করতেছে। ভাই এটা কি আর্ট করতেছেন? আমরা এখনো শিওর না এটা আলপনা কি আর্ট, আলপনা আর্ট করতেছেন? এটা আমরা আমরা রিপ্রেজেন্ট করে ট্রাই করতেছি। ও আচ্ছা আচ্ছা, ওই সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার জন্য আজকের এই ছাত্রছাত্রীরা করতেছে। তারা বাংলাদেশের পথে ঘাটে স্কুল থেকে কলেজ যারা শিক্ষার্থী আছে তারা আসছে, এবং তার পাশাপাশি শিক্ষকেরাও আছে এই নিয়ম শৃঙ্খলা পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য। এর জন্য ধন্যবাদ জানাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে। বাংলাদেশ সারা বিশ্বের একটা লিডার এবং লিডারশিপ উনি অনেক উন্নত দেশে, তা ওনার নিজের দেশে এবারকার উনি যেহেতু দায়িত্ব পেয়েছেন, ওনার নিজের দেশ এবার কীভাবে সাজাবে এটাই চিন্তিত আছি আমি। এই ছাত্রের সাথে আপনার নাম? আপনার জাহিদ, ব্র্যাক ইউনিভার্সিটির ছাত্র, এবং আপনার নাম তাহমিদ, ব্র্যাক ইউনিভার্সিটি। আমি আশা করি আগামী দিনের সরকার সুষ্ঠুভাবে দেশ সংস্কার করবে, আইন শৃঙ্খলা যা যা যাবতীয় সমস্যা আছে এই সংস্কার কাজ সম্পূর্ণ করে এই দেশের সুষ্ঠু নির্বাচন এবং আমাদের কাছে উপহার দেবে। এটাই আমাদের আশা, এটাই আমাদের পাওয়া। আসসালামু আলাইকুম।